নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। যাদবপুর কেন্দ্রে ভোট প্রচারে বিজেপি প্রার্থী। শিব মন্দিরে পুজো দিয়ে গ্রামে ঘুরে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বারুইপুর পূর্ব বিধানসভার জয়নগরের গোয়ালবেরিয়ায় প্রচার সারেন তিনি। তার সঙ্গে ছিলেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার। ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার সফরে আজ কলকাতায় আসছেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বিকেল 5:55 ভুবনেশ্বর বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। 6:50 কলকাতা বিমানবন্দরে নামবে তার বিমান। সড়ক পথে সন্ধ্যে 7:20 নাগাদ রাজভবনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার সুরক্ষার জন্য বাইপাস সহ গোটা যাত্রা পথে যান নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে বাইপাসে যানজট হতে পারে বলে আশঙ্কা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফের আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। শহরে কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কলকাতায় পৌঁছল 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি আজ সকাল থেকে বেহালায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা গিয়েছে। বেহালা থানা এলাকার বিভিন্ন রোডে রুট মার্চ করেন বিএসএফ এর জওয়ানরা। বেহালা থানার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এলাকাও ঘোরেন। আমি বিজেপিতেই যোগ দিচ্ছি 7ই মার্চ ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফের আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। The commission has its priority, very clear priority. Free elections, transparently done, violence free, inducement free. This is what is the focus. How do we do that? And what we discussed in last 2 days, that I will brief you all. There is no place for fear, intimidation or violence in elections. We are determined to make the experience of voting for all the citizens, all the voters, very festive and devoid of any kind of a fear or inducement. আগামীর গর্জন বাংলাই বলবে, ওপেন চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো। বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলা মাকে লাঞ্ছনা করা চলবে না, দলিতদের উপর অত্যাচার চলবে না। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর।
আপনি কি ভ্যাকেন্ট ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ফের কেন্দ্রের বিরুদ্ধে আবাসের বকেয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জাল দে রায় হ্যায়। ওদের জিজ্ঞেস করুন 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি, খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা। তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে, অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। আমরা মে পর্যন্ত আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। শহরের উৎকণ্ঠ নিউ টাউনের চলন্ত বাসে আগুন। নিউ টাউনের ডিজি ব্লকে অ্যাকশন এরিয়া বিশ্ববাংলা মোড়ের কাছেই দুর্ঘটনা। বাস থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার করেন যাত্রী ও স্থানীয়রা। চিৎকার শুনে বাস থামান চালক। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহত বা মৃত্যুর কোনো খবর নেই। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।